তুই কি আমার গায়ে তুললি তোর আজকে কি হ্যাঁ লড়তে পারতেছো না তাই না? কি ভাবছিলি তুই? হ্যাঁ আমার লগে ফাইজলামি করে পার পেয়ে যাবি? এইবার তো আমি তোরে খুন করে ফেলবো রে। কি তুই আমারে খুন করবি? হাতটা গেলে ছুটাই দিতে আমি তোরে খুন করবো। ও বাবা তুমি নড়েছি ও আমারে খুন করে আমি বাঁচা গেছি। শিয়াল তুই কি বান্দর? তুই শিয়াল? আল্লাহ দোহাই লাগে বাবা তোরা দুজন থাম। থাম। হ্যাঁ রে বাবা, আর কতদিন চলবে এসব? আমরা তোদের বাবা মা, প্রতিদিন এসব ঝগড়া দেখতে ভালো লাগে না। বাবা তোমার আমি আগেই কইছিলাম যত নষ্টর মূলে এর জন্য এই বাড়িতে এত অশান্তি। এর বের করে দাও বাসা থেকে। মামু বাড়ির আপনার বের করে দাও। হ্যাঁ আমার বাসা থেকে বের করে দিব। সব থেকে বড় অশান্তি হচ্ছে তোর বউ। না শাশুড়ির মতন দেখা কেমন চাই রয়েছে। বউ নিয়ে কোনো কথা কইবি না। না পুরো মাথা উঠেই রাখ। ওই মাইয়া বাড়িতে আসার পর থেকে ঝগড়া শুরু হয়েছে। ঝামেলা পাকায় শাশুড়ি বান্দর শয়তানের মতো কুত্তা বিলাই। ভাইজান কি তুই বড় ভাইজান আমার, আমি মনে করছিলাম তোর একটু সম্মান করবো, কিন্তু তুই সম্মানের যোগ্যই না। আরে বাপ রে বাপ, কি সম্মানটা করে। হ্যাঁ সম্মানে উতলাই পড়ে ওর মধ্যে একেবারে। হাসিক তোমার সামনে তোমার ছোট ভাই তোমার এমন করে অপমান করতেছে, তুমি দাঁড়াছো কেন? এটা পিটায় একার হাতে করতে সব ভাইঙ্গা দাও। দাঁড়াছো কেন? মারো মারো মারো, আমি আছি তোমার লগে, মারো। হাত দিয়ে তো একবার ছাড়িয়ে ফেলেছ, খবরদার তোমার ভাইকে ছাড়া না। হাড্ডি গুটি একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবে ধরো। থামাতো বাবা, আমরা ঝগড়া থামাতে পারতেছি না, আর তোমরা আসছো ঝগড়া লাগাইতে। আজকে আমি কারো কথা শুনবো না। আজকে আমি তোর খুন করে দাও। তাই নাকি? কর 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 খুব খুব। মানে তোমার নিয়ে আমি আর পারি না। তুমি কোনো কাজ ঠিক মতো করতেই পারো না। তুমি কি করলো? তোমার ছোট ভাইয়ের হাতে মাইর খেয়ে আসলা। কারণ নিজেকে একটা মাইর দিতে পারো নাই। কিভাবে যে দুইটা হাত ধরে বানাইলাম আমি নিজেও বুঝতে পারি নাই। তা বুঝতে পারবে কেন? হাতটা দুটাতে তোমার এমন ভাবে মারলো, এখন বুঝো মজা। ওরে বাবা, আরে শোনো, ও আমার মারতে পারছে নাকি? হ্যাঁ যখনই সুযোগ পাইছি ইচ্ছে মতন দুই ঘা বেশি দিছি। তাই ওর থেকে ওর আমি বেশি মারছি। প্রচুর মারছো তুমি। তোমার বড় ভাই যে ধৈর্য তোমার এমনি ধোলাই দিল, এখন তো তোমার স্বামী বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। কি কইলা তুমি? হ্যাঁ আমার স্বামী সে পরিস্থিতিতে তোমার লজ্জা করতেছে? তোমার তোমার কথাবার্তা আমি কিছু বুঝতেছি না। তা বুঝবা কেন? ওইটা পেটাতে ছোট ভাইয়ের কাছে মাইর খাইছো, মাইর খাই এখন গরম পানি শেক খাইতেছো। নিজের তো কষ্ট হইতেছে না, কষ্ট তো হইতেছে আমার। বিশ্বাস করো, আমি তোমার কষ্ট দিতে চাই না, কারণ তুমি কষ্ট পাইলে তোমার থেকে বেশি কষ্ট পাই আমি। তুমি তো আমার কি তোমার বুঝাইতে পারো না। সে তো বুঝতেই পারছি কতটা কষ্ট হয় তোমার। আসতে দাও, তোমার তো দেখে আমার প্রতি কোনো মায়া দয়া কিচ্ছু নাই। হ্যাঁ ঠিকই বুঝেছো। তোমাকে দেখলে না আমার গা একদম জ্বলে যায়। মার দিতে পারো না, মার খেয়ে আসছে। আচ্ছা আমার চোখের সামনে দিকে। তার মানে তুমি আমার ব্যথা কমানোর জন্য ভাবতিবা না? না দিব না। যখন আমাকে স্যাটিসফাই করতে পারবা তখন তোমার সব কথা শুনবো। কপাল, আরে কপাল, যার জন্য মায়ের খেলো মায়ের দিলামও, সে এখন আমার কথা শুনতেছে। তুমি কখন কিভাবে ব্যথা পেলে? আর বলো না, ওদের দুই ভাইকে ছুটাইতে গিয়া কখন যে ব্যথা পাইছি টেরি পাই নাই। আসলে আমাদের কপালটাই খারাপ। ওদেরকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, একদিন ওরা অনেক বড় হবে, আমরা বুক খুলে সবার সামনে কথা বলবো ওদেরকে নিয়ে। স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আল্লাহ জানে আমাকে পরিবারটা আগের মতো হইব কিনা। আশা করা বাদ দিয়ে দাও। ওদের নিয়ে আমি অনেক আগে আশা ভরসা বাদ দিয়েছি। ওদের দিয়ে আমাদের কোনো ইচ্ছে আশা পূরণ হবে না। আমি তো মা,
আমি আশা ছাড়তে পারি না। আল্লাহ যেন আমাকে পরিবারের মতন পরিস্থিতি কোনো পরিবারই না দেয়। থাক, আমার আর মালিশ করতে হইব না। তোমার কোন জায়গায় লাগছে দাও, আমি মালিশ করে দেই। না না, আমার কোথাও লাগে নাই। বাবার কাছে লুকাইতে পারলেও আমার কাছে লুকাইতে পারবা না। কও না কোন জায়গায় লাগছে দেখি। লাগছে বুকে, বুকের ব্যথার কাছে শরীরের ব্যথা কিছু। কি ব্যাপার, ঘন্টা বাজাইতেছো কিসের জন্য? হ্যাঁ মামা, আপনি যে চাইনিজ গান গাইতেছিলেন খুব ভালো বুঝতে পারছি। আপনার গানের তালে তালে মিউজিক বাজাইতেছিলাম। তাই থামেন থামেন, আদি কেতে দেখাইতে হইব না, আপনার বাজনা বাজাইতে হইব না। মামা গান না, গানটা খুব সুন্দর ভালো লাগতেছিল তো। আপনার চাইনিজ গানটা গান না। কোন জ্বালায় পড়লাম রে আল্লাহ রে আল্লাহ। আমি ব্যথা, আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে, ব্যথা আমি কাতরাইতাছি, আর উনি কই আমি নাকি চাইনিজ গান গাইতেছি। আমি কখন চাইনিজ গান গাইলাম? হ্যাঁ মামা গান না, আপনার কণ্ঠ খুব সুন্দর, ভালো লাগতেছিল। খুব সুন্দর কণ্ঠ, তাই না? হ্যাঁ, ফাইজলামি করেন আমার লগে। বেশি ফাইজলামি করলে না, আমি তো গান গাইছি, ভাষা বাইরে আইব। ইয়ার কি করেন? আরে শালা, আমি বাঁচি না আমার জ্বালায়। ও মা, সারা শরীর ব্যথায় পাগল হয়ে যেতেছে রে। ও ব্যথা পাইছে? কই ব্যথা পাইছে? ব্যথা? কিসের ব্যথা? একটু একটু ব্যথা পাইছি, ওই গেডি রোগ বেমরে গেছে। কিন্তু আমি আজকে ফাটাই দিছি, একেবারে ফাটাই দিছি। ওই কয়টি কারে ফাটাইছেন মামা? কারে আবার? আমার তো জাতের শত্রু একটাই, আমার রক্তের শত্রু, শিয়ালের বাচ্চা। দিছি। ও আপনার ছোট বাড়ির কথা কইতেছে? হ হ, ওই হারামজাদার কথা বলতেছি, একেবারে ফাটাই দিছি। হ্যাঁ বুঝতে পারছি মামা, আপনিও যে ব্যথা পেয়েছেন সেটাও বুঝতে পারছি। বেশি কথা বলো না তো, বলছি না আমি ব্যথা পাইনি, আমি গেডি রক বেমরে গেছে। শোনেন, আপনারা কই কি ফার্মেসিতে যান, বড়া পেটে 2 বেলা প্যারাসিটামল খান, খাইলে 3 বেলাও খাইতে পারেন, সমস্যা নাই। কি হলো মামা, কি ভাবেন প্যারাসিটামল খাইলে কই মাজি? ফাইজলামি করে সবসময়, বলো না কোনো ব্যথা ব্যথা নাই। এক পা গেছে খবরে, খালি মজা নিতেছে মানুষের লগে। আমি মনটা চেতেছে তোমার প্যারাসিটামল বানায় খাই ফেলি। ফাইজলামি করো, তাই না? আজ এটা কথা দেখি বোঝা যাইতেছে যে গার খাইছো, ভাবে বুঝি। দেখি একটু চেষ্টা করি। থাক, হয় না। ভাইজান এক পাতা না পাতেন তো? রে, হাতের ভিতরে কি লুকাইছস? কিছু না। হ্যাঁ, অনেক বড় বড় কথা বলছিলি, মাইরা আমার একেবারে ফাটায় লাইছস। এখন দেখতেছি ব্যথার ওষুধ কিনতে আইছস তুই দোকানে। হ্যাঁ, ওষুধ কিনছস? কয়টা কিনছস? কয় ডোজ কিনছস? আমি এনে কি করতে আইছি না আইছি এই কি তোরে দিতে হইব? আর তার তো বড় কথা, তুই এনে কি করস? আমি আমি সিবিট কিনতে আইছি। হাজির লোক, মিথ্যা কথা বন্ধ কর। মার খাইয়া বেটা ভাই ওষুধ কিনতে আইছো সেই কথা না কয়ে সিগারেট কিনতে আইছি। উল্টা পাল্টা কথা একদম বলবি না, বুঝলা যাইস না, তুই আমার ছোট ভাই। ভাবরে তোর সামনে দাঁত ফেলাই দিমু, তুই পানি খেতে পারবি না। ঘরের ভিতরে ঝামেলা করস, এখন বাইরে এসে আমার লগে ঝামেলা পাকাইতেছস। কে শুরু করছে? তুই আগে শুরু করছস। হ্যাঁ, আমি শুরু করছি। শব্দ শোন আমার, বেশি কথা বললে কিন্তু আমি এখন মাথা ফাটালাম তোর। হ্যাঁ, মাথা ফাটাবি? আয় আয়, মাথা ফাটা আয়। তোর তো আমি হাত দিয়ে মাথা ফাটাবো না, তোর আমি পাশ দিয়ে মাথা ফাটাবো। বাস দিয়ে মাথা ফাটাবি? আমি তোর এইটা দিয়ে মাথা ফাটাবো। তোর আমি বালি দিয়ে মাথা ফাটাবো। বালি দিয়ে মাথা ফাটানো যায় না। বালি দিয়ে মাথা তোর আমি কাঠ দিয়ে মাথা ফাটাবো।
তুমি আর দোকানের সামনে কি শুরু করছো? ঝগড়া হলে বাসার সামনে গিয়ে ঝগড়া হয়ে যাও। আজকের মতো বাইক চেয়ে গেলি। আমি মনে হয় মরে গেছি, বাইসে গেলি শিয়ালের বাচ্চা, খালি ঝগড়া কর, অমানুষ। ভাই আমারও এক কথা না পাতেন তো, আপনি কিন্তু আবার ওই শিয়ালটারে কোয়েন না। ও আপনার নাপা লাগবো? নাপা লাগবো দেন। লেখা রাখেন, বিকালে দিতেছি। বলো। বাবা শোনো, ভালো কথা হয়েছে, ঝগড়া ঝামেলা না আমারও ভালো লাগে না, বুঝছো? এসব ভালো মানুষের কাজ নেই, তো ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। তো আমি চাই কি, যেহেতু আমি ভালো মানুষ, এই সম্পত্তি পাওয়ার না আমি যোগ্যতা রাখি, এই সম্পত্তি না আমার নামে লিখে না। মামার বাড়ির আবদার। এই বাপের বাড়ির আবদার, মামা বাড়ির আবদার না। তুই চুপ থাক। বাবার নামে সব সম্পত্তি লিখে দিবে, আর আমি বানের জলে ভাইসে আইছি, তাই না? বাবা তুমি তো জানো তোমার একমাত্র যোগ্য সন্তান আমি, তাই তোমার সয় সম্পত্তি সবকিছু আমরা লিখে দাও, দেখবা আমি আমার নিজের মতো করে আগলায় রাখছি। তাই তুমি চুপ থাকো। হ্যাঁ তুমি কি বললা? তোমার কি মাথায় প্রবলেম আছে না সমস্যা আছে কোনটা? হ্যাঁ, আমার জামাই হইছে এই বাড়ির বড় ছেলে, আমার জামাই সম্পত্তি পাইবো, আর তুমি কত কি সব সম্পত্তি তোমার নামে লিখে দিব? মগের বলুক নাকি? মগের মূল্য? এই যে শুনেন, এটা কোনো দলিলে লেখা নাই যে সম্পত্তি বড় ছেলেই পায়। যে ছেলের যোগ্যতা আছে সম্পত্তি সেই ছেলেই পাবে। আরে বাবারে বাবা, মামার বাড়ির আবদার না বললেই হলো, সম্পত্তি যা পাইবো সব আমার জামাই পাইবো। বৌমা তোমরা একটু চুপ করবে? ওরা চুপ করবে না, ওরা ঝামেলা বাড়াবে, ঝামেলা কমাবে না। এই শোন, আমি আর তোর বাবা একটু কথা বলবো, তোরা যার যার রুমে যা, ডাকলে আসবি, যা। চলো, মাছ ধরে না দুধ। চোখের সামনে সংসারটা এভাবে নষ্ট হতে আর দেখতে পাচ্ছি না। কি আর করার? শোনো, আমরা শেষবারের মতো ওদের দুই ভাইকে বুঝাবো, যদি না বুঝে ওদেরকে কম্পিটিশনে নামাই দেব, বলবো যে 1 মাসের মধ্যে প্রমাণ করে দেখাতে যে যোগ্য তার নামে সম্পত্তিটা লিখে দিবা। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, কি করতে চাচ্ছ? শোনো, ওরা কেউ কখনো কোনো কাজ করে নাই, সংসারের সব দায়িত্ব ওদের দুজনের উপরে দিয়ে দাও। যে যত সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবে তুমি তাকেই সম্পত্তিটা লিখে দিবা, এই কথাটা বলবা। ওরা যখন সংসারের দায়িত্ব নেবে, ক্রাইসিস বুঝবে, অভাব বুঝবে, কাজের মধ্যে থাকবে, তখন দুই ভাইয়ের মধ্যে আর ঝগড়া করার সময় পাবে না। ওরা বুঝবে যে একটা টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়। ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আশিক, মনির, এদিকে আয়। বলো। আমি তার হুটহাট করে কোনো ডিসিশন নিতে পারি না, তাই আমি আর তোর মা মিলে সিদ্ধান্ত নিয়েছি, আজকের থেকে এই পরিবারের দায়িত্ব তোদের দুই ভাইয়ের। আশিক, কালকের থেকে এই পরিবারের বাজার, খাবার, খরচ যা যা লাগে সব তুই বহন করবি। আর মনির, বাদ বাকি আর যা আছে ওষুধ, জামা কাপড়, এগুলো তুই বহন করবি। চাইলে তোরা দুজনে আমার অফিসে কালকে থেকে জয়েন করতে পারিস। যে যত সুন্দরভাবে অফিস পরিচালনা করবে, এই পরিবার পরিচালনা করবে, সেই হবে এই সম্পত্তির মালিক। কি তোরা কি রাজি?
আরে আমার যে কি খুশি লাগতাছে, রাজি মানে আলবাত রাজি। আরে আমি তো সৎ, আর তাছাড়া একটা দায়িত্ব আমার কাঁধে পড়ছে, আমি কি থেকে কি করে ফেলি শুধু দেখবা। আমি তো আর চোরা শালিক না। শোনো, এই সম্পত্তি তো আমিই পাবো। গাছে কাঁঠাল গোপে তেল, বেশি আশা করলে মাথায় পড়বে কদবেল। মুখে মুখে তর্ক না করে কাজে প্রমাণ করে দেখা। এখন যা, যার যার ঘরে যা যা। শোনো, যে করেই হোক এই সম্পত্তি আমাদের নামে নিয়ে নিতে হবে। আর তোমার বড় ভাইয়ের থেকে তোমাকে সব কাজে বেশি পারদর্শী হতে হবে। আরে হ্যাঁ, পারদর্শী তো আমি হমই, এইটা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। চিন্তা কি আর আমি সাদে করি? চিন্তা তো আমার এমনি এমনি চলে আসে। তোমার যে মাথা মোটা, এই জন্যই তো এত চিন্তা তোমার মাথায় আসে। এই আর কি করো তো, আমি তোমার সাথে সিরিয়াসলি কথা বলতেছি আর তুমি মজা নিতেছো। শোনো, আজকের পর থেকে তুমি তোমার ভাইকে কোনো পাত্তা দিবে না। তুমি তোমার মতো কাজ করে যাবা, আর তোমার ছোট ভাইয়ের সাথে তুমি কাজের লোকের মতো বিহেভিয়ার করবে। আর আমি জানি তোমার প্রতি আমার এইটুকু বিশ্বাস আছে, তুমি পারবে। আমি তোমার জন্য সবকিছুই করতে পারবো, আর আমি খুব ভালোভাবে পরিকল্পনা করছি। এই সম্পত্তি আমার নামে লিখে নেব, তারপরে এই সম্পত্তিগুলো তোমার নামে লিখে দেবো, এইটাই আমার স্বপ্ন। সত্যি বলছো? এই সব সম্পত্তি তুমি আমার নামে করে দিবে? সব সম্পত্তি আমি তোমার নামে লেখা দিব? আমি তো জানি যে এটাই তোমার স্বপ্ন। আমার স্বপ্ন তো শুধু এটা না, আমার আরো একটি স্বপ্ন আছে। কি স্বপ্ন? তোমার বড় ভাইকে রাস্তার ফকির বানানো, আর সঙ্গে তোমার বাবা মাকেও। কারণ তারা তোমার থেকে তোমার বড় ভাইকে বেশি ভালোবাসে। আমি এটা মেনে নিতে পারি না। ওরে আমার বাবুটারি, আমার কত ভালোবাসে গুলো। তুমি কোনো চিন্তা করো না, জয় আমাদের হবেই হবে, কিন্তু এখন ঘুমাইতেও হবে। সকালবেলা আবার নাটক শুরু করতে হবে। বা এই তরকারিটা মজা হয়েছে। দেখি কি রে বাবা, খেতে আসলি না খেয়ে চলে যাচ্ছিস যে? মা, তুমি ভালো করে জানো এদের সাথে এক টেবিলে বসে আমি খাইতে পারবো না, তারপরেও কেন জিজ্ঞেস করতেছো? আহা বাজান, তোরা দুই ভাইকে এখনো ঝামেলা মিটাবি না? তোরা দুই ভাই আমাদের কথা শুনে কাজ শুরু করেছিস ঠিকই, কিন্তু দুই ভাইয়ের মধ্যে এখনো মিল দেখলাম না। তোরা যদি এরকম চলাফেরা করিস আমাদের কাছে কি ভালো লাগে বাবা বল? মা, তোমাদের কেমন লাগলো না লাগলো এইটা দেখে আমার লাভ নেই। আমি যখন বলেছি ওদের সাথে খাবো না, মানে এক টেবিলে ওদের সাথে আমি বসে খাইতে পারবো না। আর তুমি সবসময় বলো না যে দুই ভাই মিলেমিশে থাকবি, ওর সাথে কি বসবো? ও তো আমার যোগ্যই না। হায় 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 হায়। এই তুই যোগ্যতা কি বলছো? হ্যাঁ, তোর যোগ্যতা আছে? কার যোগ্যতা কতটুকু এক মাসের ভিতরে আমি প্রমাণ দিয়ে দিব। আর মা, তুমি ভালো করেই জানো তোমার বড় ছেলের মতো মুখে বড় বড় কথা বলি না, আমি কাজে বিশ্বাসী, কাজ করে দেখাবো। বুঝলাম না মা, খাইতে বসছি আর তাছাড়া তুমি তোমার ছোট পোলার প্রতি এত মানে তেলাইতেছো কেন? হ্যাঁ, আর ও কি বললো? কি 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 উনি আমাদের সাথে খাইবো না? না, আমি সে ওর সাথে খামু না। ফাইজলামি করতে আসছে, নিজের কিভাবে রাজা? হ্যাঁ, ও একটা কুত্তা। এইবারের কি কুত্তা? হ্যাঁ, দুইটাই মিলে কুত্তা। ইস, নেতাগিরি দেখাইতে আসছে। শোনো মা, তোমার যদি তোমার পোলার জন্য এত মায়া লাগে না, কোনো সমস্যা নাই। ওই পাশে দেখছো, ওই যে বাথরুমের পাশে জায়গা আছে, আর একটা টেবিল বানায় তো অনেক বসে কলেরা দেখ। হ্যাঁ হ্যাঁ মা, ঠিকই বলছে। এতদিন আমি তোমাদের কথা ভেবে কিচ্ছুই বলি নাই। যেহেতু এখন তোমার বড় ছেলে আলাদা হতে চাচ্ছে, তাহলে কি করার, আলাদা করে দাও। ঠিক আছে, আমারও কোনো সমস্যা নাই। এই বাড়ি ভাগ করে দাও না, অর্ধেক আমারও দাও আর অর্ধেক কুত্তারে দাও। রান্না করে আলাদা করে দাও, এক পাতিলে খামো না, আমরা জুদা খামো। মা, তাহলে এই বড় রান্নাঘরটা আমরা নিব। এই বললেই হলো, এই বাড়ির বড় বউ আমি। এই বাড়ির বড় রান্নাঘর কে পাবো? আমি পাবো। হ্যাঁ হ্যাঁ, দিলেই তো আপনাকে। তাই সিরি, তুই দিবি না মানে কি? তুই দেওয়ার কে? আমি দেবো। দরকার হলে তোর ঘাট ধরে তারপরে নেবো। চিরস দিয়ে করে না, আমি দেব না। আরে তুই দিবি না মানে? এই দিব না বলার কত বড় শর্ত? চিরস আবার এই তুই চিরস দিব না বলছি না, দিব না আমি আপনাকে। তুই দিবি না, তোর ঘাড়ে দিব। আরে তুমি থাকো। বড় বউ, ছোট বউ,
তোমরা কি শুরু করছো? এমনিতে দুই ভাইয়ের মধ্যে আগুন লেগে আছে, কোথায় তোমরা আগুন নিবাবা তা না, আগুনের মধ্যে ঘি ঢেলে দিচ্ছ। মা, আগুনের ভিতরে কেউ ঘি ঢালতেছে না, ঠিক আছে? আমি তো আর অন্যদের মতো না যে বইয়ের কথায় উঠবো আর বসবো আর বইয়ের কথাই শুনবো। আমার জ্ঞানে যেটা বলে আমি সেটাই করি। এই চলো, খাওয়া লাগবে না। চলো। দেখছো 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 কি একটা সালপূর্ণ জন্ম দিছো তুমি, কথার কি শ্রী? যত একটা পিঠে কপাল সারা ফেলে ফেলতে মন চাইছে আমার। কত বড় কথা বলে গেল, না খাইছে ভালো হয়েছে। হ্যাঁ বতো, খাও। এগুলো চেহারা দেখলে আমার গায়ে জ্বলে যায়। দাঁড়ান দাঁড়ান আসছি স্যার। কি ব্যাপার, সকাল সকাল আপনার হাতে বাজারের ব্যাগ? আমার জানা মতো তো এবারে সকল বাজার বড় স্যার করে, আর আপনারা দুই ভাই তো 12টার আগে ঘুম থেকে ওঠেন না। এটা কি আমি স্বপ্ন দেখতেছি না বাস্তবে দেখতেছি? আরে দিনে দুপুরে স্বপ্ন দেখবেন কেন, বাস্তবে দেখতেছেন। না না, আমার দুই চোখে আমি বিশ্বাস করতে পারতেছি না, এটা কিভাবে সম্ভব? আরে কি বলতেছেন আপনি ম্যানেজার সাহেব? মানুষ চাইলে সব কিছুই সম্ভব। মানুষের সময় কি সবসময় এক যায় নাকি? দিন যত যাইব মানুষের পরিবর্তন তত বাড়বো। আর তাছাড়া আমাদের সংসার সব কিছু তো আব্বাই সামলাইতো, কিন্তু ঘটনা হচ্ছে এই যে আব্বা অসুস্থ হয়ে পড়লো, তারপর ভাবলাম যে না, সংসার যেহেতু বড় ছেলে আমি, আমার তো একটা দায়িত্ব আছে, তাই ভাবলাম যে আব্বারে এই মুহূর্তে আর কোনো ঝামেলা না করে সংসারের দায়িত্ব আমি কাঁধে নেই। ঠিক আছে আসিফ স্যার, আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। বড় সাহেব আপনার দুই ভাইকে নিয়ে অনেক চিন্তা করতো, কবে ওনার কষ্টের দিন শেষ হবে আর কবে আপনারা মানুষের মতো মানুষ হবেন। স্যারের কথা শুনে খুব খারাপ লাগতো, এখন মনে হইতেছে আপনারা দেখা সামনে ভালো কিছু হবে। ম্যানেজার সাহেব, ব্যাগের মধ্যে সবজি আছে, মাছ আছে, এগুলো সব নষ্ট হয়ে যাইবে। আর তাছাড়া আপনি তো আমাদের বাড়িতে ভাড়া থাকেন, পরিবারের সকল খবরই আপনাদের কাছে আছে, এগুলো কিন্তু বাইরে কোয়েন না, খবরদার। বুঝেন তো, সমাজে একটা মান সম্মান আছে, বদনাম হয়ে যাবে। আমি তো উপরে গেলাম, আপনি অফিস যান, আমি রেডি হইতেছি। ঠিক আছে স্যার, আমি অফিসে যাচ্ছি, আপনি আসুন। লম্বাই আম্মা, আরে ঘুম থেকে তাড়াতাড়ি উঠো। কি হয়েছে বাবা, এত খুশি কেন? কি হয়েছে সকাল সকাল এত চিল্লাইতেছে কি? আইসে নবাব সিরাজউদ্দৌলার নাতি। দেখো সকাল সকাল গিয়ে আমি কতগুলা বাজার করে নিয়ে আসছি, টাটকা সবজি। ওই দেখি, সত্যি তো টাটকা। আরে তোমার দেখে মনে হচ্ছে তুমি অনেক কষ্ট করছো আজকে। বাজার ঘুইরা ঘুইরা দেখা শুনে টাটকা টাটকা সবজি কিনে নিয়ে আসছো। আরে তোমার দেখলে বোঝা যায় সংসারের বড় ছেলে মেয়ে কত দায়িত্ব থাকে, আর তুমি সেই দায়িত্ব সুন্দর মতো পালন করতেছো। আল্লাহ, আমি তো দেখিই নাই এই সংসারের বাজার করতে যায় আমার জামাই কি অবস্থা হয়েছে, ঘামায়া কি অবস্থা, কালো হয়ে গেছে আমার জামাই। হয়তো কালো হয়েছি আজকে। আরে বউ বইল না, আমি তো ঘুমায় ঘুমায় দিন পার করতে পারি না। শত হলে তো আমি সংসারের বড় পোলা, তাই না? কাঁধে যেহেতু দায়িত্ব উঠাই নিছি, পালন তো করতেই হইব। ভাবলাম মাসের মতো টাকা থাকলে তো হইব না, তাই না? দায়িত্ব পালন করতে হইব আমার। আম্মা, সবজি পছন্দ হয় নাই, আমি এত কষ্ট করে নিয়ে আসলাম, দেখো না কেমন হয়েছে। দেখলে আশিকের বাবা, যে ছেলে সকাল 12টার আগে ঘুম থেকে উঠতো না, সে নাকি সকাল 7টায় উঠে বাজার করে আনছে। এবার বুঝো, দায়িত্ব দিলে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে। আমি বলছিলাম না, আমার ছেলেরা দায়িত্ব পেলে অলস থাকবে না। মিলছে আমার কথা? হ্যাঁ, সেটাই তো দেখছি। আমি চাই আমার সন্তানদের ভিতরে পরিবর্তন আসুক, যেন আমি সবার সামনে বুক ফুলে কথা বলতে পারি আমার ছেলেদের নিয়ে। আব্বা, আপনি আপনার এই দামরা অন্য পোলার উপর ভরসা করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার বিষয়, কিন্তু আপনি সৎ দিলে এই বড় পোলার উপর ভরসা রাখতে পারেন। আমি জীবন দিয়ে হইলেও কি দিয়ে হইলো
জীবন। হ্যাঁ আমি জীবন দিয়ে হইলো আপনার কথা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমিন। আমিন। হ্যাঁ দেখ তুই ভেঙছি দে শয়তান শয়তান মনে হয় কি পাতলা কেন হয়েছে কি রান্না না? আরে হ্যাঁ রানবো তো। বোমা চলো বাজার নাও। আমার কাছে চলো, চলো। নিজের হাতে রান্না। আব্বা ওষুধ খাইছে তো? না রেগুলার ওষুধ খাইতে হবে তা আল্লাহ ডায়াবেটিস ওষুধ খাওয়াই না তো মোনা, কি ব্যাপার? তুমি ওইখান থেকে এইভাবে চলে আসলে কেন? এভাবে চলে আসবো না তো কি করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ভাইয়ের প্রশংসা শুনবো? আচ্ছা মনির, আমাকে একটা কথা বলো তো, তুমি কি সত্যি এই বাড়ির ছেলে? এটা কেমন প্রশ্ন করলা তুমি? আমি তো এই বাড়িরই ছেলে। আমি এই বাড়ির ছেলে না তো কোন বাড়ির ছেলে? একটু হলো তোমার ভাইয়ের মতো বুদ্ধিমান হইতা। দেখছো তোমার ভাই সামান্য বুদ্ধি খাটিয়ে কিছু সবজি কিনে নিয়ে এসে সবার মন জয় করে ফেলছে। তার উদ্দেশ্যই হচ্ছে নতুন নতুন ফন্দি করে বাবা মায়ের সব সম্পত্তি হাত করে নেওয়া। আর তুমি কি করেছো বলো? আমার তো মনে হচ্ছে তুমি এই বাড়ির সন্তানই না, সারাদিন শুধু নাক ডেকে ঘুমাও, অকর্মার ঢেকি একটা। আমি কিভাবে বুঝবো যে ওই সকাল সকাল বাসায় সবজি নিয়ে ঢুকবে? আর দুনিয়া উল্টে গেলেও তো ওই 12টার আগে ঘুম থেকে ওঠে না। কে জানে এই পরিবর্তন কই থেকে আসলো। কিন্তু নেক্সট টাইম থেকে ভুল হবে না। ও যা করবে তার আগে আমি সব কিছু করবো। কিন্তু ভাইয়া যে এরকম পরিবর্তন হবে আমি তো ভাবতেও পারি নাই। তুমি তো কিছু ভাববা না, আমি তো বিপদে পড়েছি তোমাকে বিয়ে করে। আমি যদি আগে জানতাম তুমি একটা গাধা, তুমি একটা বলদ, তাহলে তোমাকে বিয়ে করতাম না। প্লিজ বউ, আমাকে মাফ করে দাও এবারের মতো। নেক্সট টাইম থেকে এরকম কখনো হবে না। আমি নেক্সট টাইম থেকে ওকে চোখে চোখে রাখবো। ও যা করবে তার আগে আমি সে কাজ করবো। প্লিজ মাফ করে দাও। ওকে। কি ব্যাপার, তোদের দুজনের এই অবস্থা কেন? সকালে তো হাসি খুশি ভাবে অফিসে গেলি, তুই এই অবস্থায় ফিরে এলি কেন? এই শিয়ালের বাচ্চা শিয়ালকে জিগাও। এটা আমারে না জিগা, এই বান্দরের বাচ্চারে জিগান। মানে আমরা বড় বড় বান্দরের জিগান কেন এমনি আইছি? ওর জন্য তো আমি একটা দিনে শান্তি মতো থাকতে পারি না অফিসে। জোতাতে বেরিয়েছে তো শান্তি মতো থাকতে পারে না। কি রে বড় খোকা, কিছু বলিস না কেন? চুপ করে আছিস কেন? তোদের দুই ভাইয়ের মধ্যে কি ঝামেলা হয়েছে বল। স্যার শুধু ঝামেলা না, এক কথায় খুনাখুনির পর্যায়ে চলে গেছিল দুইজন। ঠিক মতো যদি অফিসে পুলিশ না আসতো তাহলে দুইজন দুই দিক পরে থাকতো লাশ হয়ে। কি বলছেন এসব ম্যানেজার সাহেব? আমার অফিসে পুলিশ? জি স্যার, ছোট স্যার আর বড় স্যার যেভাবে মারামারি করছিল অফিসে, আমরা কেউ থামিয়ে রাখতে পারছিলাম না। আপনাকে যে ফোন দিব সেই সময়টা পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে পাশের থানার অফিসকে ফোন দিয়েছিলাম। পুলিশ এসে তাদের মারামারি থামায়। দেখো আমি না, আমি এই দুজনকে কেন অফিসে বসানো সাহস পাইনি জানো? এই কারণে এতদিন আমি তোমার এই দুই ছেলেকে অফিসে না বসে আমি দিনের পর দিন কষ্ট করেছি। আজ করে তার ফল দেখালো। এতদিন আমি যে সম্মান অর্জন করেছিলাম তোমার এই দুই ছেলে সব মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার অফিসে নাকি পুলিশ আসছিল, এখন আমি কর্মচারীদের মুখ দেখাবো কি করে? এই দিন দেখার আগে হে আল্লাহ, আমার মরণ হলো না কেন? তুমি কান্না করো না তো। আশিক, মনির, ম্যানেজার সাহেব যা বলছে সব সত্যি? কি হলো, চুপ করে আছিস কেন বল? তোমার ছেলের মারবো না তো কি করবো আমি? আমার জায়গায় অন্য কেউ এলে তোর মায়েরাই ফেলাইতো। ওর কত বড় সাহস! বাবার অনুমতি ছাড়া বাবার কেবিনে যায় চেয়ারে বসে থাকে। মানে বুঝতে পারো নাই, চেয়ার দখলের ধান্দা করতেছে। আর আমি বাইসে থাকতে আমার সম্পত্তি অন্য কেউ ভোগ করবো, আমি সেটা চামো? মরে যা, তুই অহন মরে যা, তোর মরণ উচিত। আমি আমার বাপের কেবিনে বমো না তো কে বইবো? হ্যাঁ, তোর বাপ বইবো, আমি বমো। শোন, ওই কেবিনে একমাত্র আমারই জায়গা হইবো। এইটা যদি না হয় তোর আমি মায়ের পাগল বানাই আমি করে দিলাম। হ্যাঁ, খুব সস্তা মায়ের ফেলেন না। এক চোখ তো খাইছো, মনে হয় তোর আরেক চোখও খাইবি।
তোদেরকে সন্তান ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোদের মতো কুলাঙ্গাল বাপ আমি, এই কথা ভাবতে আমার খারাপ লাগছে। তোদের দুজনকে আমার সন্তান হিসাবে পরিচয় দিতে আমার মনে বাধা দিচ্ছে। তোরা সামান্য সম্পত্তির জন্য দুই ভাই মারামারি করিস? হ্যাঁ, তোদের কাছে সম্পত্তি বড় হয়ে গেছে। একটা কথা শুনে রাখ, এই সম্পত্তি আমি তোদের কাউকে দেবো না। প্রয়োজন হলে আমি এতিমখানা দান করে দেব। তোরা দুই ভাই অফিসে আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিয়েছিস। একটা কথা শুনে রাখ, আজকের থেকে তোরা আর কেউ অফিসে যাবি না। আমি বলেছিলাম, আমি ভেবেছিলাম আমি না, তোমার দুই সন্তান শুধরাই গেছে, কিন্তু না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। এই, তোরা আমার চোখের সামনে এখনো দাঁড়িয়ে আছিস কেন? এখন আমার চোখের সামনে থেকে চলে যা। বাবা যা বলছি। তুই যেতে পারিস না? তাই আমার একা চাইতে বলছে সম্পত্তি, হ্যাঁ? আমি পয়সা থাকতে সম্পত্তির ভাগ জীবন হতে দিব না। এখানে কি লিখছে? আকাশের চাঁদ সবাই পছন্দ করে, কিন্তু কেউ ধরতে পারে না। এই তোমরা এই জায়গায় বসে আছো, আরে বাবা মাকে তো কোথাও খুঁজে পাইতেছি না। মানে কি বলতেছো তোমরা? একটা কাজ করো, তোমরা দ্রুত ফোন দাও তো আব্বা আমারে, আমাকে জানি কেমন লাগতেছে, অনেক চিন্তা হইতেছে। কলটা দিয়ে একটা কল দিয়ে গে। ভাইজান ফোন তো বন্ধ। ফোন বন্ধ? আব্বা আম্মা তাহলে পরিচিত পারে। ভাইজান আমার না মনটা তখন থেকে কেমন কেমন জানি করতেছিল। চলো আমরা সবাই মিলে একটু খুঁজে আসি, চলো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বাইরে গিয়ে স্যারকে খুঁজে পাবেন না। স্যার এই ঢাকা সিটিতে নাই। কি কইতেছেন আপনি? ঢাকা শহরে না? আরে এসব আহত কি বলতেছেন আপনি? আরে আপনি থামেন তো, আপনি কি নাটক শুরু করছেন? আপনি এই বাড়িতে এসে একটার পর একটা কথা বলতেছেন, মানে প্যাচাইতেছেন। আর আপনি যদি জেনে থাকেন তারা কোথায় গেছে আমাদেরকে বলেন। আপা, আমার মনে হয় তারা গ্রামের বাড়িতে চলে গেছে। আরে আজব ব্যাপার তো, তুমি এসব কি বলতেছো? স্যার বাংলাদেশে নাই, স্যার দেশের বাইরে চলে গেছেন, আর আপনাদের জন্য একটা চিঠি দিয়ে গেছে। আমরা জানি ম্যানেজার সাহেব যখন তোদের খবরটা দিবে তখন আমরা অনেক দূরে থাকব। আমরা অনেক চেষ্টা করেছি তোদের দুই ভাইকে শ্রদ্ধানোর, কিন্তু পারি নাই। কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তেমনি তোরা দুই ভাই কখনো সোজা হবি না, এটা আমরা বুঝে গেছি। তাই আজকে আমাদের বলতে লজ্জা নাই, আমরা বাবা মা হিসাবে ব্যর্থ। তাই আমরা তোদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমরা চাই না তোদের সাথে আমাদের আর দেখা হোক। যে সন্তান বাবা মার কথা শুনে না, টাকার জন্য নিজের ভাইকে ভাই মনে করে না, আমরা চাই না আমাদের কষ্টার্জিত সম্পত্তি সেই সন্তানরা পাক। তাই আমরা আমাদের সব সম্পত্তি আল্লাহর পথে, মানে এতিমখানায় দিয়ে যাচ্ছি, যাতে মৃত্যুর পর সেখান থেকে আমাদের জন্য কিছু হইলেও দোয়া আসে। কি ব্যাপার, চুপ হয়ে গেলেন কেন? এখন বড় বড় কথা বলেন। জানি বড় কথা বলার মুখ নেই, আমি চাই না কোনো ঝামেলা বাড়াতে। আপনারা সসম্মান আপনাদের বউকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। আপনারা যদি এই বাড়ি ছেড়ে না যান, আপনাদেরকে থানায় দেওয়া হবে। ওই বলিল নাকি? হ্যাঁ, আমাকে বাপের সম্পত্তি আমরা ফালা রেখে যাবো না? এটা তো আমগো বাসা, আমরা কই যাবো? আমি জানতাম এমন একটা দিন আসবে, তোমাদের বাবা মা যে তোমাদেরকে কোনো কিছু দিবে না সেটা আগে থেকেই আমি বুঝে গেছিলাম। কারণ তোমরা না একটা অপদার্থ। আরে শুধু মনির অপদার্থ না, এই যে আমার গুরুদার হাজবেন্ড, আমার জামাই আসিফ,
ও সব থেকে বড় অপদার্থ। আমিও জানতাম যে এরকম একটা দিন আমাদের দেখতে হবে। কত বোকার বোকা, মানে আজকে এদের সাথে থাকলে আমার নিজের জীবনটাও শেষ হয়ে যাবে। আর এরা তো এখন নিজেরাই চলতে পারবে না, নিজেরাই ঠিক মতো থাকতে পারবে না, বউকে খাওয়াবে কোথা থেকে? আমার মনে হয় কি এদের সাথে থাকার থেকে না থাকা অনেক ভালো। বউ, তুমি এসব কি কইতেছো? সারাক্ষণ তুমি আমার কানের ভিতরে বিষ ঢালতা, আমি তোমার কথা শুনতাম, তুমি রাগ করে আমি কোনো কাজ করতাম না, তুমি বলতা যে ভাইয়ের লগে সম্পর্ক রাখা যাবে না, তাহলে সম্পত্তির ভাগ আমি কম পাইবো। আমি কিন্তু আমার 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 রক্তের ছোট ভাইয়ের লগে কিন্তু সম্পর্ক আমি ঠিক রাখি নাই। আমি তোমার কথা শুনছি, আজকে এই 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 দিনে আইসা তুমি তুমি আমার ছেড়ে চলে যাইবা? কি কইলা তুমি এটা? এই শুনেন, ছেড়ে দেবো না তো কি করব? সারা জীবন ভেবেছিলাম আপনাদের সাথে থাকলে একদিন না একদিন আপনাদের সম্পত্তির মালিক হব, কিন্তু এখন তো দেখতেছি আপনাদের কিছুই নেই। তো আপনাদের সাথে থেকে আমাদের লাভটা কি বলেন? মানে তার মানে তোমরা কি কইতেছো? তোমরা এতদিন আমগরে টাকার জন্য ভালোবাসছো, আমগরে ভালোবাসো নাই। তোমার জন্য আমি আমার রক্তের ভাইয়ের সাথে মারামারি পর্যন্ত করছি, মাথা ফাটাই দিছি, আর তোমরা আজকে আমগো খারাপ দিন আমগর সাইডে চলে যাবা। তোমার মনে যে এইটা আছে আমরা তো আগে কখনো জানতাম না, তাইলে তো ভাইয়া ভাইয়া যুদ্ধই করতাম না। কোন মানুষটা পৃথিবীতে লোভী না? প্রত্যেকটা মানুষেরই টাকা পয়সার দরকার আছে। আরে কে টাকা পয়সা চায় না? আরে আজকাল তো বাবা মাই টাকা পয়সা না থাকলে পরিচয় দেয় না। আর আমি তো কষ্ট করতে পারবো না, আমি যেখানে সুখ সেখানে আমি। এই তুই কি এখনো এখানে দাঁড়া থাকবি না আমার সাথে যাবি? হ্যাঁ যাবো। চল চলো। আপনাদের 1 ঘন্টা সময় দিব, 1 ঘন্টার ভিতরে বাড়ি খালি করে দিবেন, কথাটা যেন মনে থাকে, নাহলে পুলিশ ডেকে বাড়ি থেকে বের করার জন্য বাধ্য হবে। এতদিন কাগজ লগে থাকছে, কাগজ জন্যে ভাই ভাই যুদ্ধ করছে, এগুলো লগে বাপ মায়ের মনে কষ্ট দিছে, বাপ মায়ের ভালো সন্তান হইতে পারে নাই এই মানুষগুলার লেগে। এই মানুষগুলা আজকে খারাপ দিনে ছাইরা গেল। আমার মনে হয় অনেক বড় ভুল করছি। আমার কাগু বিশ্বাস করছিলাম আব্বা আম্মা কি হারবো না? আব্বা মা কি আমাকে ছেড়ে দূরে থাকতে পারবো? আমরা তো কষ্ট পেয়েছি না আব্বা মারে। আমরা কই যাবো? আমরা কি করবো কত? ভাইজান আমরা এখন রাস্তা ফকির, লোভ করতে গিয়ে সবকিছু হারাইছি, বাবা মা বউ সয় সম্পত্তি সবকিছু হারাইছি লোভ করতে গিয়ে। আমরা এখন রাস্তার ফকির বড় ভাই। যাই নাই আব্বা আম্মা কোথাও যায় না, এটা মিথ্যা কথা। খুঁজে বাইর করতে হইব, আমগো আব্বা আম্মা ছেড়ে যাইতে পারে না, খুঁজে বাইর করতে হইব। ভাইজান